তো আজকে মনও ভালো, মন খুশি, মনটাও ভালো, সব কিছুই ভালো। কারণ সকাল সকাল দেখেন নদীর ধারে চলে এসেছি শাক টোকানোর জন্য, পেয়ে গেলাম আস্তে একটা হাঁসের ডিম। তো রুষা আর আমি কিন্তু অনেক খুশি ডিমটা পাইয়া। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো রুষা আর আমি আজকে চিন্তা করলাম যে যেহেতু আষাঢ় মাস, তো একটু জোলা ভাত রান্না করব। তো রুষাকে বললাম যে চলো আজকে আমরা জোলা ভাত রান্না করি। তো মা আর মেয়ে চলে আসলাম জোলা ভাত রান্না করার জন্য। তো আমাদের উঠানে একটা পুঁইশাক গাছ লাগাইছি, তো সেই পুঁইশাকের পাতাগুলো ছিঁড়ে নিতেছি। তো রুষা এদিকে কিন্তু পুঁইশাকের পাতা ছিঁড়তে পারতেছে না, দিকে আর রাগ লাগতেছে, কারণ নতুন নাক পাইতেছে না, কারণ লম্বায় নাক পাবে না, গাছটা অনেক উঁচুতে। তো বললাম আম্মু তোমার ছেঁড়ার দরকার না, আমি ছিঁড়ে নেই। তো তবে একটু পাকনা বুড়ি যে আমাকে দিয়ে আমি যদি কোনো কাজ করতে যাই, ও কিন্তু আমার আগেই হাজির হয়ে যায় সেই কাজ করার জন্য। তো আমি মানা করছি থাক আম্মু তোমার ছেঁড়ার দরকার নাই। তো কিন্তু মনে মনে একটু রাগ হয়েছে। তো বললাম যে চলো তাহলে পুঁই শাক ছেঁড়ার পরে নদীর ধারে যাই, দেখি নদীর ধারে শাক ছিঁড়ে আনি। কিছু হেসি শাক ছিঁড়ে নিয়েছে। তো আমাদের নদী দেখেন পুরো মানে বালুতে ভরা, মানে পুরো ঘোলা। এই দিনে আমরা নদীর পানি ব্যবহার করি না, কারণ পুরোটা ঘোলা বালু, এই পানি দিয়ে রান্নাও করা যায় না, কাপড় চোপড় ধোয়া যায় না, খাওয়াও যায় না, কোনো কাজ ব্যবহার করতে পারি না আমরা এই ঘোলা পানি আসলে, প্রচুর বালু। তো ওই জায়গায় কিন্তু স্রোত বয়, এর জন্য আমরা গোসলও কেউ করি না। তো নদীর পানি ঘোলা যখন থাকে তখন আমরা কলে গোসল করি। তো যাই হোক, রুষা আর আমি কিন্তু শাক ছিঁড়তে ছিঁড়তে রুষা চলে গেল ওইদিকে বাগানের দিকে। তো বাগানের দিকে যাইতে যেতে বলতেছে জাম্মু শাক কি আরও পাবো কি পাবো না। আমি বললাম যে দেখো যদি পাও তাহলে ছিঁড়ে নিয়ে এসো। তো রুষা কিন্তু এই কথা বলে চলে গেল পানির ভিতরে। তো আমি এবার একটু মানা করলাম, কারণ যেহেতু এখন বর্ষার দিন, তো সাপ সাপ ঠাপ থাকতে পারে। তো মানা করলাম জাম্মু বেশি পানির ভিতরে যেও না। তো যেই সাপের কথা বলছে ও কিন্তু একটু ভয় পেয়েছে, ভয় পেয়ে ওই জায়গা থেকে উঠে গেছে। তো উঠেও এদিকে যখন চলে আসতেছে বলতেছে জাম্মু আমি একটু শুকনো যে শাকগুলো ছিঁড়ি। আমি বলছি ঠিক আছে যাও, তো শুকনো গিয়ে শাকগুলো ছেড়ো। তো কিন্তু দেখেন আমাকে রেখে কিন্তু একটু ভিতরে ঢুকছে। তো ভিতরে ঢুকতে ঢুকতে ওর চোখে একটা জিনিস পড়লো, বললো কাম্মু তাড়াতাড়ি এসো, ওই জায়গায় আমার কাছে আসো। তখন আমি ভাবলাম যে কী ব্যাপার ট্যাপার, কী তো সাপ ঠাপ নাকি। এখন দেখি যে না সাপ না, ও নিচে হইতেছে। বললাম ধরবা না কি ওইটা, কিন্তু বলতেছে না জাম্মু ডিম, এটা এই জায়গায় একটা ডিম আছে। তো যাই হোক বললাম তুমি ধরবা না। তো আইসে দেখি যে একটা ডিম। তো দেখেন হাঁসে হয়তো পারছে, সকালে যারা অতি তাড়াতাড়ি হাঁসের খোয়ারগুলো ছেড়ে দেয়, ওই ওই হাঁসেই কিন্তু নদীর পাড়ে এসে ডিম পারে। তো যাই হোক রুষা আমি কিন্তু খুবই খুশি যে হাঁসের ডিমটা পাইছি। আসলে কি আমরা ছোটোবেলা যখন এরকম নদীর ধারে গোসল করতে আসতাম তখন কিন্তু মাঝে মধ্যে এরকম ডিম পাইতাম। নদীর ধারে পুকুরের পাড়ে এরকম ডিম পাওয়া কোনো ব্যাপারই না, কারণ এই জায়গায় হাঁসে সবসময় থাকে নদীতে। তো ডিম পাড়তেই পারে, এটাই স্বাভাবিক। তো আমাদের হাঁসগুলা কিন্তু যখন আমরা ছাড়ি তখন কিন্তু একটু দেরি করে ছাড়লে কিন্তু এই ডিমগুলা কিন্তু খোপের ভিতরেই পারে। তো অনেকে আছে সকালে ছেড়ে দেয়, তাই ডিমগুলো পারতে পারতে দেরি হয়ে যায়, নদীর ধারে এসে পারে। তো দেখেন এই জায়গায় কিন্তু যে হাঁসের পশমগুলো রয়ে গেছে, তো এই জায়গায় অবশ্যই কোনো হাঁস ছিল। তো যাই হোক চলে গেলাম আমরা সেই হাঁসের পশম দেখে নিজে চলে গেলাম এখন বাড়ির দিকে, কারণ যেহেতু জোলা ভাত রান্না করব। তো বৃষ্টি কাতলার দিন, এর জন্য তাড়াতাড়ি চলে আসলাম নদীর পাড় থেকে। তো নদীর পাড়েও খুব ভয়াবহ অবস্থা, মানে পুরো একটা কাদা আর পানিতে ভরা। যখন স্রোত আসে তখন পা পর্যন্ত পানি হয়ে যায় আমাদের, মানে ইসে ঘরের পিছনে। আর যখন আমি ভাটা আসে তখন আবার চলে যায় পানি। তো রুষা আর আমি কিন্তু হাসতে হাসতে বাড়ির দিকে আসতেছি। তো যে দেখে সে বলতেছে হাসিস কেন? তখন বললাম মা আর মেয়ে ডিম টোকাই পাইছি। তো যাকে বলে সে বলতেছে ডিমগুলো যারে দেয় সেই খুশি হয় যে ভালোই হয়েছে ডিম পাইছিস। আসলে একটা ডিম বেশি টাকা দাম না, কিন্তু তারপর উনি অনেক আনন্দ লাগতেছে যে ডিমটা পাইছি। তো রুষাও কিন্তু অনেক খুশি ডিমটা পাইয়া। তো আমরা ভাবতেছি যে যেহেতু শাকভাজি করব আর করব ডাল রান্না করবো, তো ডিমটা যেহেতু পাইছি তো ডিমটাও ভেজে ফেলবো, কোনো সমস্যা নেই। আর খেতেও অনেক ভালো লাগবে, পাওয়া ডিম তো, এর জন্য অনেক আনন্দ লাগবে। তো দেখেন আমার চিনহাঁসগুলো বসে রয়েছে। তো ওদের আর কোনো কাজ নয়, ওরা খাবে আর ওই জায়গায় বসে থাকে। তো চিনহাঁসগুলো কিন্তু আমার অনেক লক্ষ্মী, কোথাও যায় না। তো দেখেন আমাদের কিন্তু সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, যেটা চাল দেওয়া হয়ে গেছে। তো চালটা ধুয়ে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি, চুলার উপর বসাই দিয়েছি, কারণ যেহেতু রুষা ছোটো মানুষ ও একা করতে পারবে না, যেহেতু আরও লোক থাকা উচিত ছিল। তো আমাদের বাড়িতে কোনো বাচ্চা নাই, ওরা সবাই চলে গেছে যার যার কাজে, কেউ স্কুলে গেছে, কেউ বেড়াতে গেছে। তো এখন তো আর কোনো বাচ্চা বাড়ির ভিতরে নাই, তো আমি আর আমার মেয়ে আসছি। আর বাড়িতে আমাদের বাড়িতে কেউই নাই, সবাই বেড়াইতে চলে গেছে। তো কাহাবো বাড়িতে নাই, তো এর জন্য দুমাইজি ভাবলাম যে দুমাইজি দুপুরের খাওয়া তো সকালেই রান্না করে ফেলাই।
তো আমরা কিন্তু রান্না করতে চলে আসছি সেই 11টা বাজে। তো 11টা থেকে রান্না করতে করতে আমাদের 1টা বেজে যাবে। তো দেখেন রুষা কিন্তু এদিকে পুঁইশাকগুলো ছিঁড়ে নিতেছে আর আমি ভাতের জাল দিতেছি। তো এইগুলো রান্নাগুলো কিন্তু করতে অনেক ভালোই লাগে, কারণ এক একজন এক একটা করে। তো আজকে যেহেতু আমরা 2 মেজি, তো 2 মেজি আজকে রান্না করব। তো দেখেন ডালটা কিন্তু আমি ভিজিয়ে আগেই রাখছিলাম। তো ভাতটাও কিন্তু এখন উতরে আসছে। তো রুষা কিন্তু আমাকে রেখে বলতেছে, আম্মু আমার শাকসেরা হয়ে গেছে, তুমি এখন ওঠো, আমি এখন রান্না করব। মানে তোমার পাকটা একটা বেয়ে ও চায় যে সবসময় ও আমার থেকে বেশি কাজ করবে। ও না পারলে কি হয়েছে কিন্তু চেষ্টা করে, এর জন্য আমার বেশি ভালো লাগে আমার মেয়েটার জন্য, যে ও কিছু না পারলেও চেষ্টা করে যে আমি চেষ্টা করব। তো দেখেন আমি ডিমটা কিন্তু ভাতের ভিতর দিয়ে দিছি, কারণ একটাই যেহেতু ডিম আলাদা সিদ্ধ করার কোনো কথাই আসে না। তো ভাতটাও কিন্তু আমার দেখতেছি হয়েছে নাকি, তো আর একটু হবে। তো মেয়েকে বললাম এক চামচ ভাত উঠে দেখো হয়েছে নাকি। তো বললো যে আম্মু দেখতেছি তো ভাত হয়েছে না হয়েছে দেখার জন্য। তো ও কিন্তু চেষ্টা করে যে আমি যেটা বলি সেটা করার জন্য। তো কিন্তু চেষ্টা করে, তো ভাতটা কিন্তু বলতেছে আম্মু হয় না আর একটু হবে। তো বললাম ভাত যেহেতু হয় না, ডিমটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তুমি কিন্তু ডিমটা নামাই ফেলতে পারো। পরে বললো কি ঠিক আছে আম্মু আর একটু জাল হোক, জাল হলে আমি ডিমটা উঠিয়ে নেবো। তো আবার ঢেকে দিল, মানে ও যেটা করবে সেটা করবে। তো বললাম যে দেখো এখন মনে হয় হয়ে গেছে, তাই ডিমটা উঠেই ফেলাও। তো বলতেছে, আমি বলছিলাম আমি উঠাবো, বলে কি যে না আম্মু আমি উঠেই। তো ঠিক আছে তুমি উঠাও। তো ও উঠাইলো। উঠানোর পর আমি একটু বেছে খুঁটে নিলাম, বললাম যে আম্মু তুমি বাঁচতে পারবে না, আমি বাইছে নিই। বললো কি ঠিক আছে আম্মু তুমি বাঁচো। তো এদিকে কিন্তু দেখেন ডিমটা হয়তো সাজও পারছে আজকে, এর জন্য খোসাটা উঠে গেছে। তো যাই হোক পাওয়া ডিম অনেক আনন্দ লাগতেছে। ভাগ্য করে ডিম পাওয়া যায়, সবাই কিন্তু এরকম ডিম পায় না। তো আমার ভাগ্য ভালো, আমার আর আমার মেয়ের জন্য ডিমটা পাইছি। তো ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাতটা করে দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ডাল। তো ডালটা ছোটো চুলায় রান্না করতে হলে ডাল লাগবেই। তো যেহেতু আমরা গ্রামের মানুষ, আমাদের যখন আমরা জোলা ভাত রাঁধি আমাদের বেশি কিছু প্রয়োজন হয় না, আমরা টুকটাক দিয়ে ঘরে যা আছে এক একজনের ঘর থেকে এক একটা এনে রান্না করি। তো যেহেতু আজকে 2 মেজি রান্না করব, তো আমাদের ঘর থেকে আনলাম। তো একটু পেঁয়াজ একটু মরিচ দিলাম। রুষার মরিচের কাটার সাইজ দেখেন কিভাবে কাটছে। তো যাই হোক আমার গুণবতী মেয়ে যেরকম পারছে সেরকম কাটছে। তো আমি এদিকে বললাম আম্মু ডালটা তোমার হাতে পুড়ে যেতে পারে, তো আমি এখন নামাই নেই, আমি বাগারটা দিয়ে দিই। বলছে ঠিক আছে আম্মু তুমি বাগার দাও। তো ডালটা রান্না করতে কিন্তু আমি আসলাম। তো আবার বলতেছে যে আম্মু তুমি ডাল রান্না করবা, বাগার দেবা না? আমি বলছি কি হ্যাঁ দেবো বাগার। তো দেখেন ডালটা কিন্তু আমি ঢাইলে ফেললাম। তো ঢালার পরে এখন একটু পেঁয়াজের একটু তেল দিয়ে দেবো, কারণ বেশি কিছু জায়গায় ব্যবহার করবো না। যেহেতু আমাদের ছোটোবেলা জোলাভাতি রান্না করতে গেলে কিন্তু অনেক কিছু দিয়েই আমরা রান্না করি নিই। যার যার ঘর থেকে একটু লবণ একটু মরিচ একটু পেঁয়াজ আনতে গেলো, মা ধাওয়া দিচ্ছে, বেশি কথা বলছে যে রান্না করা লাগবে না, তারপরে চুরি চুরি করে কিন্তু রান্না করছি। তো যেহেতু একটা ডিম, ওটা আর কোনো এক্সট্রাভাবে কোনো কিছু করা যাবে না। তো এর জন্য ভাবলাম পেঁয়াজটা যেহেতু দিছি, তো ডিমটা ওই পেঁয়াজের ভিতরে ভেজে নেই। তো ডালটার ভিতরে আমি ডালটার ভিতরে দিয়ে দেবো, কারণ একটা ডিম কোনো কিছু করা যাবে না। তো এর জন্য কি করলাম, তো তেলে কিন্তু আমি সুন্দর করে দেখেন ডিমটা ভেজে নিছি, কারণ ডিমটা ভাজলে কিন্তু ঘ্রাণই আসবে। তো এই জন্যই ভালো করে আমি ভেজে নিলাম। তো এই জায়গায় কিন্তু আমি রসুন দিই নি, কারণ রসুন প্রয়োজন হয় না, কারণ ছোটো চুলার যে জুলা ভাত। তো দেখেন ডিমটা কিন্তু আমার কড়া ভাজা দিয়ে দিচ্ছি যাতে ঘ্রাণ আসে। তো কড়া ভাজা হয়ে যাওয়ার পরে আমি ডালটা কিন্তু এর ভিতরে ঢেলে দিছি। তো ডালটা ঢেলে দিয়ে আমি কিন্তু দেখেন আমি ঢেলে দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার নামাই ফেললাম। তো রুষাকে বললাম এখন তুমি এগুলো নিয়ে ঘরে যাও, আমি শাক ভাজিটা করে ফেলাই। বললো ঠিক আছে আম্মু। তো রুষা আমাকে অনেক কাজে সহযোগিতা করে। আমার রুষা একটা লক্ষ্মী মেয়ে, আমি যা বলি তাই শোনে। তো রুষাকে যদি বলি আম্মু এখন এই কাজটা করো, কিন্তু দৌড়ে যে সেই কাজটাই করে। তো দেখেন ডালটা কিন্তু আমি বাগার দিয়ে দিছি। তো ডালটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন আমি নামাই ফেলবো। নামাই ফেলার পরে সেই আমাদের শাক ছিঁড়তে যে আমরা ভাগ্যবান হয়ে গেছি, ডিম পাইছি। তো এই শাকগুলো এখন বাগার দিয়ে নিতেছি। তো আমি শাকটা কিন্তু তেলের উপর দিয়ে দিছি, কারণ যেহেতু অল্প একটু শাক আর এক্সট্রাভাবে কোনোভাবে বাগার দেওয়ার প্রয়োজন আসে না। তো এই 100টাই আমি দিয়ে দিলাম, তেল লবণ যা যা লাগবে সব কিছু দিয়ে দিছি। তো শাকটাও কিন্তু আমার হয়ে আসতেছে দেখেন। তো খিদাও লাগছে রুষার আমার, যেহেতু দুপুর টাইম। তো গোসল করার সময়ও নেব না 2 মেজি যে খাইয়েই গোসল করতে চলে যাব। তো দেখেন কিন্তু হয়ে গেছে, শাকটাও কিন্তু একটু পানি আছে, তো নাড়াচাড়া দিলে অবশ্য হয়েই যাবে, বেশিক্ষণ লাগবে না। তো দেখেন আমাদের শাক তরতাজা একদম নদীর শাক, আমাদের গাছের শাক। তো দেখেন শাকটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন নামাই ফেললাম, নামাই ফেলে চলে আসলাম খাওয়ার জন্য। তো এদিকে কিন্তু একটা কলা পাতা কাটছি, কারণ যেহেতু জোলা ভাত প্লেট দিয়ে খাওয়াবো না, জোলা ভাতে কলা পাতারই স্বাদ বেশি লাগে খাইলে। তো আমরা চলে আসলাম 2 মেজি জোলা ভাত সে কলা পাতা খাওয়ার জন্য। তো 2 মেজি আজকে সারা বাড়ি পাহারা দিলাম। তো মেয়েকে বললাম যে তুমি একটু শাক নাও, মেয়ে বলতেছে তুমি একটু শাক নাও। যাই হোক 2জন বান্ধবীর মতো কিন্তু আজকে আমরা খাইলাম। তো আমাদের কোনো বাধা দর কেউ ছিল না আজকে।
কেউ ছিল না, আমার মাও নাই, তো বাড়িতে বললাম না আমি কেউই নাই। তো দুমেজি কিন্তু খুব মস্তি করে খাইলাম। আর আমার কিন্তু সে খাইতে খেতে ছোটোবেলার কথা মনে পড়ছে, যেই জোলা ভাত খাওয়ার জন্য অনেক সময় মার হাতের মায়েরও খাইছি, যে ঘর থেকে এত কিছু নেও কিসের জন্য, সবসময় জোলা ভাত রান্না করার দরকার আসে না, পড়তে বসো না, এরকম অনেক বকাবাজি করছে। কিন্তু আজকে ঠিকই চলে আসলাম মা আর মেয়ে রান্না করার জন্য। তা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।